ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। যে বিবি বলতো স্বামী তোমাকে বিছানায় না এলে তুমি বিছানায় না এলে আমি দেহ রাখতে পারি না। যে ছেলে বলতো আব্বা গো তোমার সঙ্গে না বসে খেলে আমার পেট ভরে না। যে নাতি বলতো দাদু তোমার বুকের উপরে হাত না দিলে আমার ঘুম আসে না। যেই পোতা বলতো দাদু গো তুমি মুখে ভাত না তুলে দিলে আমার পেট ভরে না। যে ছেলে বলতো আব্বা তোমার পাতে বসে না খেলে আমার পেটটা ভরে না। যে মেয়ে বলতো আব্বা গো তোমার সঙ্গে তুমি গালে ভাত না দিলে মন শান্তি হয় না। কোরআন বলছে তোমার মৌতের যখন সময় হবে সবাই তোমাকে ছেড়ে পালিয়ে যাবে, কাউকে তুমি খুঁজে পাবে না। এ মজমা ছোট হতে পারে বাবা, এ মজমায় কিছু সংখ্যক লোক বসতে পারে, তারপরও এই মজমার আল্লাহর কাছে অনেক দাম, অনেক মর্যাদা, অনেক সম্মান। এ মজমা দুনিয়াবাসীর কাছে ছোট হতে পারে, কিন্তু আমার আল্লাহর কাছে এই মজমার দাম অনেক। পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোরআনওয়ালা মজমাতে, এমন দ্বীনি মজমাতে যদি কোনো উম্মত বসে খালেস নিয়তে, নেক নিয়তে তওবা করে আল্লাহর কাছে যে আল্লাহ আমি যা করেছি আর কোনোদিন করব না, যা করেছি অন্যায় করেছি, আমার আল্লাহ তার চোখের পানি জমিনে পড়ার আগে তার জীবনের সমস্ত অপরাধকে ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মজমা পৃথিবীতে এর থেকে অনেক বড় বড় মজমা হয়, পৃথিবীতে এর থেকে অনেক বড় বড় সভা হয়, কিন্তু কোনো সভাতে, কোনো মজলিসে, কোনো মজমাতে আমার আল্লাহর মাগফিরাতের কোনো ওয়াদা নেই। আমার আল্লাহর মাগফিরাতের কোনো ওয়াদা নেই। যতটুকু আল্লাহ ওয়াদা করেছেন এই রকম দ্বীনি মজমার মধ্যে আল্লাহ তাআলা মাগফিরাতের ওয়াদা করেছেন। আর যদি পাপী তার জীবনের গুনাহকে মাফ করতে চায়, পিয়ারা রসুল বলেন এইরকম কোরআনওয়ালা দ্বীনি মজমাতে যেমন বারংবার বেশির বেশি বসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মজমাতে বসে যদি পাপী জীবনের গুনাহ আল্লাহর কাছে মাফ চায়, তো আল্লাহ বলেন বান্দার চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আমরা এসেছি একদিন, আবার চলে যাব একদিন বাপ। এ আসা আর যাওয়া, এসেছি আমরা আল্লাহর মেহমান হয়ে জমিনে, আবার একদিন আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। কারণ আমার পরদাদা এসেছিল দুনিয়াতে, সেও চলে গেছে। আমার দাদা এসেছিল, সেও চলে গেছে। আব্বা এসেছিল, আব্বাও চলে গেছে। আজ আমি আছি, আবার কাল আমিও থাকবো না, চলে যাব। একদিন যেমন মানুষ জমিনে এসছে, আবার একদিন চলে যেতে হবে। এই জমিনে কেউ চিরস্থায়ী নয়। এই জমিনে যদি কেউ পয়সার বলে যদি দীর্ঘদিন চিরস্থায়ী হতো, তো ফেরাউনের থেকে বড় চিরস্থায়ী এই জমিনে কেউ হতো না। যদি ধনসম্পদ, অট্টালিকা, বিল্ডিং বালাখানা দিয়ে যদি কেউ চিরস্থায়ী হতো, তো সাদ্দাদের চেয়ে বড় চিরস্থায়ী আর এই জমিনে কেউ হতো না। যদি রূপ যৌবন দিয়ে যদি কেউ চিরস্থায়ী হতো, তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো এর থেকে বড় চিরস্থায়ী আর কেউ হতে পারতো না বাবা। কোনো জিনিস কাজ করবে না আল্লাহর কাছে। আল্লাহ বলছে তোমাকে পাঠিয়েছি যেমন, আবার আমার কাছে আসতে হবে এমন। এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, আর আমি আল্লাহ আমার কাছে যে ফিরে আসবা এই জিন্দেগি হলো লামাহাতুর জিন্দেগি। তো আল্লাহ বলছে পাঠিয়েছি তোমাকে আমি, আবার ডেকে নেব আমি। এই মধ্যখানের যে সময়টা, আচ্ছা আপনি বলুন, আমি যে দুনিয়ায় এসছি কার ইচ্ছায় এসছি? এটা আমি আমার ইচ্ছায় এসছি না আল্লাহর ইচ্ছায় এসছি? আল্লাহর ইচ্ছায় এসছি। যদি আমি এর কারণ কি? আল্লাহর ইচ্ছায় যে এসছি এর কারণটা কি? কারণ হলো এটাই, যদি আমি নিজে আসতাম তো কোনো ধনীর বাড়ি দেখে আসতাম না, আসতাম না। আমি জানি ট্রেন আসছে, ট্রেন পথের উপরে যদি আমার কল্লাটা দিয়ে দিই, ঘর পর্যন্ত হেঁটে আসা যাবে বলে মনে হচ্ছে? আসা যাবে? আসা যাবে না। তার মানে মরণ। তার মানে আমি যে এসছি আমি নিজে আসিনি, আমাকে পাঠিয়েছে কে? আল্লাহর ইচ্ছায় এসছি আমি। আবার যাব কার ইচ্ছায়? না নিজের ইচ্ছায় যাওয়া যাবে? মরে যাবে। কি ব্যাপার? মজনু বিষ খেয়েছে লাইলির জন্য, খেয়ে তো ধরাধরি অবস্থা, তাকে তুলে নিয়ে হসপিটালে গেছে। পাইপ টাইপ যা গলা থেকে ঢুকিয়ে নিয়েছে, সে তো মোটামুটি আর বছর দেড়েক অসুস্থ। বলছে আর খাবি? বলছে না। তো যদি কেউ মরতে চায়, যদি মরণ আল্লাহ সেই সময় হুকুম না হয়,
তার হুকুম না হলে মরণ হবে না। তার মানে এসছি তার ইচ্ছায়, আবার যাব কার ইচ্ছায়? তার ইচ্ছায়। মধ্যিখানের জীবনটা চলবো কার ইচ্ছায়? এসছি তার ইচ্ছায়, যাব তার ইচ্ছায়, এই মধ্যিখানের জীবনটা চলবো কার ইচ্ছায়? আল্লাহ বলে বান্দা পাঁয়তারামু করো না, ঘড়ি উড়ছে, লাটাই মালিকের হাতে, তোমাকে জমিনে আমি পাঠিয়েছি, আমি আবার একদিন তুলে নেবো লাটাই আমার হাতে। তো আল্লাহ বলছেন বান্দা দেখো তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি যেমন, আমি আল্লাহ আবার আমার কাছে ফিরিয়ে নেব তেমন। তোমাকে কেউ আটকে রাখতে পারবে না, তোমাকে কেউ আটকে রাখতে পারবে না, কেউ তোমাকে আঁকড়েও রাখতে পারবে না, কেউ তোমাকে আগলেও রাখতে পারবে না, কেউ তোমাকে দেখেও আজীবন তোমাকে রাখতে পারবে না। তোমাকে আমার কাছে আসতেই হবে, তোমাকে আমার কাছে আসতেই হবে। ফাইদা জাআ আজালুহুম, আল্লাহ বলছেন ফাইদা জাআ আজালুহুম ফালা ইস্তাকিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। ও বান্দা তোমাকে একদিন আমার কাছে আসতে হবে, আমার কাছ থেকে তুমি কোথাও পালাতে পাবে না। যদি মনে করো একটা লোহার দুর্গমের ভিতরে আমি বসবাস করতে পারো তুমি, যদি মনে করো পাহাড় কেটে তার ভিতরে বসবাস করব আমি, তুমি করতে পারো। যদি মনে করো বালাখানার ভিতরে থাকবো আমি, থাকতে পারো তুমি। যদি মনে করো মাটির গহীন নিচে থাকবো আমি, থাকতে পারো তুমি। তবে বান্দা মনে করো যখন তোমার সময় হবে, যেখানে থাকো আমার আজরাইল ওই জায়গাতেই পৌঁছে যাবে। আল্লাহ কি বলছে? তুমি যেখানে থাকতে পারো, কিন্তু যখন সময় তোমার হয়ে যাবে আমার আজরাইল ওই জায়গাতেই পৌঁছে যাবে, আর ওখান থেকে তোমাকে তুলে আনবে আমার কাছে। হে বাবা, এনআরসি হবে বলে শুনেছিলেন না শুনেননি? আপনারা শুনেছিলেন তো এনআরসি? আপনি জানেন না আপনার জীবনের সর্বপ্রথম যে এনআরসি হবে, অন্ধকার কবরে এনআরসি হবে। যেমন এই দুনিয়ায় এনআরসি কেন্দ্রীয় সরকার করতে চেয়েছিল, আর উদ্দেশ্য একটা ছিল মুসলমানদেরকে ধরে জেলে ভরে দেব, যে এদেরকে ভারতবর্ষে রাখা যাবে না। আর খোদার কি কুদরত, লাঠির ভিতরে শরবত। সর্বপ্রথম এনআরসি আসামে চালু করলো, 12 লক্ষ হিন্দু চলে গেল ডিটেনশন ক্যাম্পে, লক্ষ লক্ষ মুসলিম চলে গেল ডিটেনশন ক্যাম্পে। চেয়েছিল কেন্দ্রীয় সরকার যে পশ্চিম বাংলার জমিনে এনআরসি কায়েম করা হবে, আর এইখান থেকে মুসলমানদেরকে ধরে ধরে ওই ডিটেনশন ক্যাম্পের মধ্যে ভরা হবে। তাই মুসলমান নিজের আধার কার্ড ঠিক করার জন্য, নিজের প্যান কার্ড ঠিক করার জন্য, নিজের ভোটার কার্ডের নামটা ঠিক করার জন্য, আপনার কিনা নিজের রেশন কার্ডের নামটা ঠিক করার জন্য, এ বাবা পঞ্চায়েতে লাইন দিয়েছে না দেয়নি? আপনাদের দিকে দেয়নি নাকি? পোস্ট অফিস, পঞ্চায়েতে, ভিডিওতে রাত্রিবেলা লোক গিয়ে লাইন দিচ্ছে, বলছে 20 জনের বেশি নিবে না, বলছে 20 জনের বেশি নিবে না, রাত্রেবেলা চলে যাব। এশার নামাজ পড়ে মুরব্বি টুক 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 করে চলে গেছে, যে ভিডিওর সামনে চুপ করে লাইন দিয়ে আছে। দেখছি যে কিছু লোক তারা নেই, আদলা ইট রেখে লাইন দিয়ে চলে গেছে। বলছে মুরব্বি বাড়ি চলে যান, আজকে আর হবে না আপনার আধার কার্ড ঠিক আছে। বলে কেন? বলছে 20 জন হয়ে গেছে। বলে লোক কই? বলছে লোক নেই, আদলা ইট আছে। পরের দিন মুরব্বি বলছে ওইখানে যে মাগরিবের নামাজ পড়বো, ওখানে মাগরিবের নামাজ পড়ে সারা রাত ওখানে থাকবো, তারপরের দিন সকাল 11টার সময় অফিস খুললে আমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ডটা ঠিক করব। শুনেছে চতুর্ধারে আপনার কিনা বলছে যে এনআরসি হবে, এনআরসি হবে। চতুর্ধারে মানুষ শুনেছে যে এনআরসি হবে। এসে বাড়িতে চাচিকে বলছে সখিনা, যে কি হলো তোমার আবার? বলছে আধার কার্ড বার কর। বলছে আধার কার্ড বার কর। কেন তোমার আবার এই 70 বছর বয়সে আধার কার্ড কি হবে তোমার? বলছে এনআরসি হবে, এনআরসি সবকে বাংলাদেশে পাঠিয়ে দিবে, তোর নাম যদি ঠিক থাকে তোকে রেখে দিবে, আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। তো তুই এখানে আমি সেখানে, তাহলে কোথা থেকে কি হবে? আধার কার্ড বার কর। চাচি বয়স্ক মানুষ, বলছে তোমার আধার কার্ড ঠিক আছে,
তোমার ওই আধার কার্ড দেখিয়ে রেশন কার্ড হলো, তোমার ওই আধার কার্ড দেখিয়ে তোমার ছেলেদের ডকুমেন্টস ঠিক হলো, তোমার আবার আধার কার্ড ভুল থাকে? বলছে না, তুই বার কর না। বার করে পঞ্চায়েতে লাইন দিয়েছে, 2 দিন 3 দিন লাইন দেওয়ার পর সিরিয়াল পেয়েছে। সিরিয়াল পাওয়ার পর চাচা তো হপ্তে অফিসারের কাছে গেছে। অফিসার বলছে, চাচা এটা কার আধার কার্ড? বলছে, বাবা আমার আধার কার্ড। তো চাচা আধার কার্ড দেখছে, একবার মুরব্বির মুখের দিকে তাকাচ্ছে। অফিসার চাচার আধার কার্ডটা দেখছে আর মুরব্বির মুখের দিকে তাকাচ্ছে। তো মুরব্বি তখন বলছে, বলে বাবা আমি তো বয়স্ক মানুষ, বলে আমার কি কিছু ভুল আছে না আর কিছু ডকুমেন্টস আনতে হবে? তুমি বলো আমাকে, তা ছুটে বাড়ি যেতে, অনেক দূরে আমার বাড়ি। বলছে, চাচা না। আপনার নাম কি? বলছে, আমার নাম আব্দুল জাব্বার। বলছে, এটা কার আধার কার্ড? বলছে, আমার। বলছে, না এটা তোমার না। বলছি আমার আধার কার্ড। বলছে, তোমার নাম কি? বলছে, আব্দুল জাব্বার। বলছে, এতে আছে শুধু বুধবার। বলছে, আব্দুল নেই? বলছে, না। বলছে, জব্বার নেই? ওই মধ্যখানে কি আছে? বলছে, শুধু বুধবার। তা আব্দুল নেই, জব্বার নেই, মধ্যখানে বুধবার। এই বুধবার ঠিক করার জন্য মানুষ এত পেরেশান হয়েছে, কারণ যে দেশে বাস করে, যে দেশের নাগরিক, সেই দেশের সরকার, সেই রাষ্ট্রের সরকার তাকে শাস্তি ঘোষণা করে যে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে। সেই জন্য সে আধার কার্ডটা ঠিক করার জন্য ছুটছে, সেই জন্য সে ভোটার কার্ডটা ঠিক করার জন্য ছুটছে, সেই জন্য সে রেশন কার্ডটা ঠিক করার জন্য ছুটছে। কিন্তু মুসলমান, তুমি এসেছো তার ইচ্ছায়, আবার যাবে তার ইচ্ছায়, এই মধ্যিখানের জীবনটা কাটাতে হবে তার ইচ্ছায়। আর তা না হলে সর্বপ্রথম যখন তোমাকে যেতে হবে তার কাছে, মরার পরেই তোমার জীবনে সব থেকে বড় এনআরসি কায়েম হবে। সব থেকে বড় এনআরসি তোমার কায়েম হবে। এনআরসিটা কি হবে? কবরে যে ফেরেশতা আসবে এনআরসির জন্য, সে আপনাকে বলবে, মার রব্বুকা, ও আল্লাহর বান্দা বলো তোমার রবকে। ও আল্লাহর বান্দা বলো তোমার রবকে। আল্লাহর বান্দা যদি খোদাকে রব বলে স্বীকার করে, তো সেদিন বলবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। বান্দা যদি ব্যবসাকে রব মনে করে, বান্দা যদি মালিককে রব বলে মনে করে, বান্দা যদি ব্যবসা বাণিজ্যকে যদি রব বলে স্বীকার করে, আর অন্ধকার কবরে কোনোদিন রবকে রব্বি আল্লাহ বলতে পারবে না। দ্বিতীয় প্রশ্ন করা হবে, বলো মান দিনুকা, তোমার দিন কি? যদি ইসলামের তরিকা বান্দা মেনে চলে, যদি বান্দা ইসলামের কানুন যদি মেনে চলে, যদি বান্দা ইসলামের তরিকা যদি তার জীবনের মধ্যে বাস্তবায়িত করে, তবে বান্দা বলতে পারবে আমার ধর্ম হলো ইসলাম। লাস্ট যে এনআরসি তোমার করা হবে, যে প্রশ্ন তোমাকে করা হবে, বলো মান নবিয়কা, তোমার নবীকে। ও মুসলমানেরা, বাপজিরা, সোনার আলালেরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমার জ্ঞানী গুণীরা, মা খালা বোনেরা, যদি রসুলের তরিকা আমার জীবনের মধ্যে থাকে, যদি রসুলের আখলাক আমার জীবনের মধ্যে থাকে, যদি রসুলের সুরাত আমার জীবনের মধ্যে থাকে, নজির পুরুষ চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, সমস্ত জিনিসটা আমাদের মধ্যে থাকে, তবে বলতে পারবো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি রসুলের আদর্শ আমার জীবনের মধ্যে না থাকে, যদি নবীজির আখলাক আমার জীবনের মধ্যে না থাকে, কোনোদিনও বলা আমার দ্বারাতে সম্ভব নয়। যেমন ভারতবর্ষের জমিনে আমার আধার কার্ড যদি ঠিক না থাকে, যদি আমার প্যান কার্ড ঠিক না থাকে, যদি আমার রেশন কার্ডটা ঠিক না থাকে, যদি আমার আই কার্ডটা ঠিক না থাকে, যদি আমার আধার কার্ডটা ঠিক না থাকার দরুন যদি আমার এই রাষ্ট্রের সরকার আমাকে শাস্তি দিতে পারে, ডিটেনশন ক্যাম্পে ভরতে পারে, আল্লাহ বলেন, ও বান্দারে, তোকে আমি সব দিয়েছি রে বান্দা, তারপরে তুই আমার সঙ্গে যে বেঈমানি করলি জমিনে, ও বান্দা তুই মনে রাখ, সর্বপ্রথম মরার পরে তোকে এনআরসির আওতায় ফেলবো। সে এনআরসির আওতাতে যদি বান্দা তুমি না ফেরোতে পারো রে, তবে মনে রাখবে তোমার জন্য যে আযাব দেওয়ার ফেরেশতা রেখেছি, সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। যেমন দুনিয়ার ডিটেনশন ক্যাম্পে শাস্তি দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য, আপনাকে বেদনা দেওয়ার জন্য যেমন রাষ্ট্রের সরকার কোন নির্ধারিত লোক রেখেছে, আল্লাহ বলেন তোমার আমল যখন খারাপ হবে রে,
তোমাকে ধুনার জন্য কবরেও আমি আল্লাহ ওই রকম সিস্টেম করে রেখেছি। সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। ও বান্দা শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে হাত দিয়েছি, তুমি চাও নাই। আমি আল্লাহ তোমাকে পা দিয়েছি, তুমি চাও নাই। আমি আল্লাহ তোমাকে দেখার জন্য চক্ষু দিয়েছি, তুমি আমার কাছে চক্ষু চাও নাই। আমি আল্লাহ বুঝার মতো আকল দিয়েছি, তুমি আমার কাছে চাও নাই। আমি আল্লাহ তোমাকে এত সুন্দর সুরাত দিয়েছি, তুমি আমার কাছে চাও নাই। তারপরে যখন আমি আল্লাহ আমাকে রব বলে যখন স্বীকার করলে না, যখন আমি আল্লাহ আমার কথাটাকে তুমি যখন জমিনে মানতে পারলে না, তখন আমি আল্লাহ বলেছি সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। ওই অন্ধকার কবরে এমন ফেরেশতা রেখেছি রে বান্দা, যে মুখে বলতে পাবে না, যে চোখে দেখতে পাবে না, যে কানে শুনতে পাবে না। যদি বলি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আর কষ্ট দিও না, এমন ফেরেশতা রেখেছে, সে ফেরেশতা কানে শুনতে পাবে না। এ বাবজি, আমার কথাটা যদি কেউ দ্বিতীয় যাকে বলবো সে যদি শুনতে না পায়, তার আমার কথার মায়া তার অন্তরে বসবে? আমি যখন বলবো আমাকে আর মেরো না, সে যদি চোখে না দেখতে পায়, তার অন্তরে কোনো মায়া জন্মাবে? আমি যখন বলবো আমাকে আর কষ্ট দিও না, আর কষ্ট দিও না, সে যদি মুখে না বলতে পায়, চোখে না দেখতে পায়, কানে না শুনতে পায়, আপনি বলুন তার অন্তরের মধ্যে কোনো মায়া মমতা জন্মাবে কিনা? আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত ওইভাবে তোর কবরে আযাব হতে থাকবে। কারণ তুমি আমার কাছে কিচ্ছু চাও নাই, আমি তোমাকে সব দিয়েছি। তুমি আমার কাছে কোনোদিনও আপিল করো না, তোমাকে আমি শেষ নবীর উম্মত করে পাঠিয়েছি। ও বান্দা বল রে, এত যে ফ্রি অক্সিজেন আমি আল্লাহ তোমাকে দিচ্ছি, যদি 5টা মিনিটের জন্য বন্ধ করে দিই, তোমার আব্বাও যেখানে ঘুমিয়ে পড়বে তুমি সেখানেই ঘুমাবে, তোমার মা যেখানে আছে সেখানেই সে ঘুমিয়ে পড়বে, কেউ আর নড়াচড়া করতে পারবে না। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহ বান্দা তোমাকে শোনাচ্ছি, তুমি শোনো। ও বান্দা জমিন, আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি, তুমি যাও নাই। আবার আমি আল্লাহ একদিন তোমাকে ডেকে নেব, তুমি আসতে চাইবে না, তবে আজ তোমাকে ডাকছি, তুমি যখন এলে না, একটা দিন এমন আসবে তোমার ঘাট ধরে তোমাকে বার করে দেবে। এ বাবা, দিনে 5 বার ডাকছে না ডাকেনি আল্লাহ? দিনে 5 বার ডাকা হচ্ছে না হয়নি? মানুষ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে না যায়নি? এ বাবা, যায় না মানুষের দ্বারে দ্বারে? ও আল্লাহর বান্দা, আল্লাহকে চিনে নাও, আল্লাহর হুকুম মেনে নাও। মানুষ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, লাউড স্পিকারের মাধ্যমে আমার আল্লাহর ডাকটা মানুষের কানে কানে পৌঁছে দিচ্ছে। ও আল্লাহর বান্দা, আল্লাহ বড়, এসো কামিয়াবির দিকে এসো, এসো কামিয়াবির দিকে এসো। আল্লাহ বলে আমি যখন ডেকেছি তুমি এলে না, একটা দিন এমন আসবে তোমার ঘাট ধরে তোমাকে বাড়ির থেকে বার করে দেবে। দেখবে যে বিবির জন্য আমি আল্লাহ আমাকে ভুলে গেলে তোমার বিবি থাকবে না, যে বাচ্চার জন্য আমি আল্লাহ আমাকে ভুলে গেলে তোমার বাচ্চা তোমার কাছে থাকবে না, যে ভাইয়ের কথা চিন্তা করে আমি আল্লাহ আমাকে ভুলে গেলে বান্দা তোমার ভাই থাকবে না, যে নাতির ভবিষ্যতের কথা চিন্তা করে তুমি আমি আল্লাহ আমার ডাকে সাড়া দিলে না, ওই নাতিও দেখবে একদিন তোমার কাছে থাকবে না। কোরআন বলছে মৌতের যখন ঘড়ঘড়ানি চালু হবে, যখন আজরাইল এসে যাবে জান কবজের জন্য, মানুষ তখন অনেক মানুষ, আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন, অনেক মানুষ গালটা হাঁ করে রয়ে যায়, যায় না যায় না বাবা, চোখটা অনেক বড় বড় বাড়িয়ে যায়, অনেকে পেশাব করে ফেলে, অনেকে পায়খানাও করে ফেলে। তার আকৃতি বিকৃতি দেখে তার বিবি পাশে বসেছিল, সেও তখন ভয়ে উঠে পালিয়ে যাবে। তার বাচ্চা বসেছিল, বাচ্চাও যখন দেখবে বাপ এমন করে চোখ বার করে ফেলেছে, বাচ্চাও তাকে ছেড়ে চলে যাবে। নাতিপুতিদেরকে এতটা ভালোবাসতো, দেখবে নাতিপুতিটাও ভয়ে তাকে ছেড়ে পালিয়ে যাবে, কাউকে খুঁজে পাবে না। তো কোরআন বলছে বান্দা, যাদের মোহে পড়ে, যাদের মহব্বতে পড়ে আমি আল্লাহ আমাকে ভুলে গেলি রে, তাদেরকে বিপদের সময় তুমি কাউকে পাবে না। কোরআন বলছে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম
حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون। যে বিবি বলতো স্বামী তোমাকে বিছানায় না এলে তুমি বিছানায় না এলে আমি দেহ রাখতে পারি না, যে ছেলে বলতো আব্বা গো তোমার সঙ্গে না বসে খেলে আমার পেট ভরে না, যে নাতি বলতো দাদু তোমার বুকের উপরে হাত না দিলে আমার ঘুম আসে না, যেই পোতা বলতো দাদু গো তুমি মুখে ভাত না তুলে দিলে আমার পেট ভরে না, যে ছেলে বলতো আব্বা তোমার পাতে বসে না খেলে আমার পেটটা ভরে না, যে মেয়ে বলতো আব্বা গো তোমার সঙ্গে তুমি গালে ভাত না দিলে মন শান্তি হয় না। কোরআন বলছে তোমার মৌতের যখন সময় হবে সবাই তোমাকে ছেড়ে পালিয়ে যাবে, কাউকে তুমি খুঁজে পাবে না। ও বান্দা তুমি স্মরণ করো যাদের জন্য যাদের মোহে পড়ে আমি আল্লাহ আমার থেকে তুমি দূরে সরে গেলে কেউ তোমাকে স্মরণ করবে না, কিন্তু আমি আল্লাহ যদি 1 সেকেন্ড তোমাকে স্মরণ করা ছেড়ে দিই আমি বলে রাখছি বান্দা তোমার ছেলে তোমাকে আব্বা বলে ডাকবে না। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোমার কাছে থাকি বলে তোমার ছেলে তোমাকে আব্বা বলে ডাকে, আমি আল্লাহ তোমার কাছে আছি বলেই তোমার মেয়ে তোমাকে আব্বা বলে ডাকে, আমি আল্লাহ তোমার কাছে থাকি বলেই তোমার নাতি তোমাকে দাদু বলে ডাকে, আমি আল্লাহ তোমার কাছে আছি বলেই তোমার ভাই তোমাকে ভাই বলে ডাকে, আমি আল্লাহ তোমার কাছে আছি বলে তোমার পাড়া প্রতিবেশী সম্পর্ক দিয়ে ডাকে। ও বান্দা শুনে রাখো আমি আল্লাহ যেদিন তোমার কাছেতে থাকবো না দেখবে তোমার মায়ের পেটের ভাই তোমায় ভাই বলে আর ডাকবে না, দেখবে তোমার জন্ম দেওয়া ছেলে সেদিন আব্বা বলে ডাকবে না, দেখবে তোমার বেটার ঘরের নাতি সেদিন দাদু বলে তোমায় ডাকবে না। আল্লাহ বলেন ওয়ানাহানু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমার কতটা কাছে থাকি জানো, তোমার ঘমই মোটা ঘাড়ের মোটা রগ যতটা কাছে ওর থেকেও আমি আল্লাহ বেশি কাছে থাকি। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে যেন কারুর চিন্তা করে কারুর ভবিষ্যতের কথা চিন্তা করে যেন আমি আল্লাহ আমাকে ভুলে যাবি না, কারণ মরণের পরে ওরা কেউ তোমার কোনো কাজে আসবে না। যদি কোরআনওয়ালা সন্তান জমিনে রেখে যেতে পারো বাপের যখন মউতের সময় হবে, যখন সাকরাতে মউত এসে যাবে, আজরাইল যখন জান কবজের জন্য বাপের মাথার ধারে দাঁড়িয়ে যাবে, বাপ যখন ছটপট 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 করবে, সবাই বাপকে যখন ছেড়ে পালিয়ে যাবে, কোরআনওয়ালা সন্তান যদি তুমি জমিনে একটা রেখে যেতে পারো সে তখন বাপের মাথার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার আল্লাহ আরশে আজিম থেকে ফেরেশতা জিবরাইলকে বলে ও জিবরাইল গো, কে আমার হাবিবকে ইয়াসিন বলে ডাকে। জিবরাইল বলে ওগো আল্লাহ ফালা ইবনে ফালা অমুকের বেটা অমুক। আল্লাহ সব জানে তারপরেও না জানার ভান করে বলে ও জিবরাইল কি ব্যাপার বলো, হঠাৎ বাপের মাথার ধারে বসে বসে কেন আমার হাবিবকে বলে ইয়াসিন? বলছে আল্লাহ এই মৌতের কষ্ট তার বাপের কঠিন হচ্ছে, সেই জন্য তার বাপের মাথার ধারে বসে বসে সন্তান তোমার হাবিবকে ডাকে। আমার আল্লাহ পাক বলেন ও জিবরাইল তুমি সাক্ষী থেকে থাকো, যার সন্তান বাপের মৌতের সময় বাপের কষ্টের সময় বাপের মাথার ধারে বসে বসে আমার হাবিবকে ইয়াসিন বলে ডাকে রে, ওর বাপকে কষ্ট দিতে আমি আল্লাহ আমার বড় লজ্জা লাগে। জোরে বলো সুবহানাল্লাহ। যদি কোরআনওয়ালা সন্তান জমিনে রেখে যেতে পারেন তাহলে কিন্তু দুনিয়াতেও যেমন শান্তি পাবেন মরার পরেও আখিরাতে আপনি মুক্তি পাবেন। সেই জন্য গোটা দুনিয়ার বেঈমানেরা উঠে পড়ে লেগেছে মুসলমানদের মাথাকে কিভাবে আমাদের পায়ে নত করা যাবে, মুসলমানদেরকে কিভাবে আমাদের দাসত্ব বানানো যাবে। এই জন্য গোটা দুনিয়ার বেঈমানেরা উঠে পড়ে লেগেছে রে বাবা, যে মুসলমানদেরকে যদি আমাদের আয়ত্তে না আনা যায় তাহলে মুসলমানদের ঈমানকে কোনোদিনও টুকরানো যাবে না। হে বাবা, মুসলমানদের ঈমানকে লুটার জন্য গোটা দুনিয়ার বেঈমানেরা উঠে পড়ে লেগেছে।
তারা একটা মিশন চালিয়েছে, তারা একটা ফিকির চালিয়েছে, তারা একটা মেহনত চালিয়েছে যে কিভাবে মুসলমানদের ঈমানটাকে লুটার যায়। এই মিশন চালানোর পরে তাদের সার্ভে যে তথ্য উঠে এসেছে যে মুসলমানদের ঈমানকে যদি দুর্বল করা যায়, মুসলমানদের মাথা যদি আমাদের পায়ের নত করতে হয়, তাহলে মুসলমানদের কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে হবে। এ বাবা, আপনারা বুদ্ধি জ্ঞানী গুণী মানুষ, আপনারা বলুন কোনোদিনও মুসলমানদের কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া যাবে বাপ? এ বাবা, আপনার কথা বুঝতে পারছেন না মনে হয় নাকি? বলুন, মুসলমানদের কোরআনকে দুনিয়া থেকে কোনোদিনও মিটিয়ে দেওয়া সম্ভব? সম্ভব নয়। বেঈমান তাদের ফিকির চালু করলো যে মুসলমানদের কোরআন যদি আমাদেরকে ঈমান যদি ছিনাতে হয়, সর্বপ্রথম মুসলমানদের কোরআনকে দুনিয়া থেকে শেষ করে মিটিয়ে দিতে হবে। সেই জন্য বাবা এক ফিকির এই ভারতবর্ষের জমিনে চালু করলো, হ্যাঁ, কি যে মুসলমানদের কোরআনগুলোকে গাড়ি গাড়ি কোরআন এনে এই কোরআনগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সাড়খাড় করে দিতে হবে। গোটা ভারতবর্ষ জুড়ে একটা তারা মিশন চালু করলো। ইংরেজ বেঈমান খুঁজতে 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 এক মাদ্রাসায় গিয়ে হাজির। মাদ্রাসার দরওয়াজায় গিয়ে টক দিচ্ছেন, টক 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 করে। তো হেড বিবি বলছে, কে তুমি ভাই? বলছে, আমি গো হুজুর। কে তুমি? বলছে, আমি ইংরেজ। বলছে, কি ব্যাপার? না, আপনি আসুন, আপনার সঙ্গে একটু কথা আছে। কি কথা তোমার? না হুজুর, একটু কথা আছে। কি কথা বলো? না, আমরা এসছিলাম আপনাদের যে পুরানো কোরআনগুলো আছে না, এই পুরানো কোরআনগুলো আপনারা আমাদেরকে দিয়ে দেন, আমরা নতুন করে বান্ডিং করে সেলাই করে আঠা মেরে আপনাদের আবার পৌঁছে দেব। তো হেড মৌলবি বুঝতে পেরেছে বাপ। বলছে, এই তুমি বেঈমান, তুমি ইংরেজ? বলছে, হ্যাঁ আমি ইংরেজ। বলছে, এই কাগজের কোরআন নিয়ে গিয়ে কি করবি তুই? এই কাগজের কোরআন কি করবি? জ্বালি যা, জ্বালি যা, যত কোরআন আছে আমার মাদ্রাসাতে সব কোরআন তুলি যা। ইংরেজ বেঈমান অবাক হয়ে গেল, কি ব্যাপার? এমনি মুসলমানদের ঘর 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 মেহনত করে ফিকির করে মিশন চালিয়ে মুসলমানরা কোরআন দিতে চায় না, কোরআন তারা জীবন দিয়ে দিতে চায়, কিন্তু মুসলমানেরা কোরআন দিতে চায় না। হে বাবা, আপনি বলুন যে একজন মুসলমান তার সামনে কোরআন বেইজ্জতি হবে, সে মুসলমানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করতে পারবে? কোনোদিনও পারবে? কোনোদিনও পারবে না। তো ইংরেজ মনে মনে ভাবছে, আল্লাহ কি ব্যাপার, হ্যাঁ, মুসলমানেরা জীবন দিয়ে দিবে, কোরআন দিতে চায় না। আর এই মাদ্রাসার মৌলবি বলছে যে যাও তুমি যত কোরআন আছে আমাদের মাদ্রাসায় নিয়ে চলে যাও। তার মানে বলছে, এই 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 ইংরেজ, তার মানে তুমি কি জানো? বলছে, কি? বলছে, এই মুসলমানদের এই কাগজের কোরআনকে পুড়িয়ে তুমি দুনিয়া থেকে কোরআন মিটাতে পারবে না। বলছে, কারণ? বলছে, কারণ আমার এই মাদ্রাসাতে কোরআনের জ্যান্ত মেশিন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে, তাই নাকি? বলছে, হ্যাঁ। বলো দেখি। তখন হেড মুলবি ডাক দিয়ে বলছে, আব্দুর রহমান কোথায় আছিস রে বাবা? আয় বাবা, এই ইংরেজের সামনে বসে তুমি 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শুনিয়ে দাও। আব্দুর রহমান নাবালক বাচ্চা, 11 বছর বয়স, এসে বলে, হুজুর, বলছে, বাবা তুমি 1 থেকে নিয়ে 10 পর্যন্ত শুনিয়ে দাও। আলিফ লাম মিম থেকে যখন শুরু করেছে বাবা, গুট 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 করে বলতে বলতে নাবালক বাচ্চা, 11 বছর বয়স, টুকটুক করে যখন 10টা পারা শুনিয়ে দিল, বেঈমান তখন অবাক হয়ে গেল। বলছে, ও ইংরেজে বসো। আবার ডাক দিয়ে বলে, আব্দুর রাজ্জাক কোথায় আছিস রে বাপ? আয় রে বাবা আয়। আবার তুমি 11 থেকে নিয়ে 20 পর্যন্ত শুনিয়ে দাও। আব্দুর রাজ্জাক এসে যখন পড়তে শুরু করেছে, আতাদিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম কুল্লা তাতাদিরু লান নুমিনা লাকুম ক্বাদ নাব্বা'ানা আল্লাহু মিন আখবারিকুম ওয়া সায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুনা ওয়া সাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যখন 20 পর্যন্ত যখন শুনিয়ে দিল, তখন বললেন, ও আল্লাহর বান্দা, তুমি এসো, তুমি এসো, তুমি 20 থেকে নিয়ে 30 পারা পর্যন্ত শুনিয়ে দাও। 3টে
তিনটে নাবালক বাচ্চা যখন 1 থেকে নিয়ে 30 পারা পর্যন্ত ইংরেজের সামনে যখন গুট 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 করে যখন শুনিয়ে দিল, ইংরেজের তখন চোখ কপালে উঠে গেল। ইংরেজ মনে মনে ভাবলো, হাই রে, আমরা যে মিশন চালু করেছি গোটা দুনিয়া ব্যাপী, আমরা যে ফিকির চালু করেছি গোটা দুনিয়া ব্যাপী, যে মুসলমানদের মাথাকে যদি আমাদের পায়ে নত করতে হয় তাহলে মুসলমানদের কোরআনকে ছিনিয়ে নিতে হবে। আমরা গাড়ি 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 টন টন লাখ লাখ গাড়ি ডজন আমরা পুড়িয়ে দিয়েছি মুসলমানদের কোরআন, কিন্তু এমন একটা ঘাটিতে এসেছি রে যে মুসলমানদের কোরআনকে দুনিয়া থেকে কোনোদিনও মিটিয়ে দেওয়া যাবে না, কারণ এই মুসলমানদের কোরআনের মেশিন আছে এই মাদ্রাসাতে। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলি নারায়ে তাকবীর। ইংরেজ বেঈমান তখন বলল, চল রে চল রে চল, কোনোদিনও মুসলমানদের কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া যাবে না। বলে আনভের মুলবি তখন বলছে, ও ইংরেজ বেঈমান শুনেলে, আমার আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও আমি কোরআন নাজিল করেছি, আমি এই কোরআনের ধারক বাহক। আমি এই কোরআনকে যদি কোনো মুসলমান হেফাজত না করে, কোনো আমার বান্দা বান্দি যদি কোরআনকে হেফাজত না করে, তো আমি আল্লাহ নিজে হেফাজত করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, আমাদের ভারতবর্ষের মধ্যে একটা দ্বীপ রয়েছে, যে দ্বীপটার নাম হলো মালদ্বীপ। আপনারা শুনেননি? শুনেছেন না শুনেননি? ওই দ্বীপটার নাম হলো মালদ্বীপ। ওই মালদ্বীপের মধ্যে একটা সময় এমন ছিল, আল্লাহর নামের ধ্বনি নেওয়ার মতো কোনো মানুষ ছিল না। মুসলমান বলতো ওই মালদ্বীপের মধ্যে কিচ্ছু ছিল না। আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা যখন ওই মালদ্বীপের মধ্যে যখন কিচ্ছু ছিল না, এমন সময় একটা আরবিয়ান একটা ব্যবসায়িক জাহাজ ওই মালদ্বীপের ধার ধরে তারা ব্যবসার জন্য যাচ্ছিল। কোনো কারণবশত দুর্ঘটনার কারণে ওই জাহাজটা কোনো বরফের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কারণে জাহাজটা ফেটে যায়, জাহাজে হু হু করে পানি ঢুকে যায়, জাহাজটা ওই জায়গার মধ্যে ডুবে যায়। ওই জাহাজের মধ্যে একজন হাফেজ ছিলেন, হাফেজ আবুল বারাকাত ওই জাহাজের মধ্যে ছিলেন। এমন সময় আমার আল্লাহর কুদরত, ওই জাহাজের একটা তক্তার মধ্যে ওই আবুল বারাকাত ছোট্ট বাচ্চা হাফেজে কোরআন ওই তক্তা ধরে ভাসতে আরম্ভ করে। পানির ঢেউ যেদিকে যায় আবুল বারাকাত সেই দিকে চলে যায়। আবুল বারাকাত ওই পানির ঢেউয়ে 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 যেতে যেতে ওই মালদ্বীপের কিনারে গিয়ে উঠেছে। সকালবেলা এক বুড়ি এসেছে তক্তা গুড়ানোর জন্য, সকালবেলা এক বুড়ি এসেছে মাছ ধরার জন্য। দেখছে দেখছে চাঁদের মতো সুন্দর, চন্দ্রের মতো সুন্দর একটা ফুটফুটে সন্তান। এমনিতে আরবিয়ানদেরকে দেখতে সুন্দর হয় না? আরবের জামাত টামাত এসে দেখেননি আপনারা নাকি? কত সুন্দর আল্লাহ তাদের চেহারা দিয়েছে। আবুল বারাকাত এই মালদ্বীপের কিনারে যখন গিয়ে ভিড়ে গেছে, সকালবেলা বুড়ি এসে যখন দেখেছে যে মালদ্বীপের কিনারে একটা চন্দ্রের থেকে সুন্দর একটা ফুটফুটে ছেলে এসেছে, বুড়ি কোলে করে তুলে নিয়ে বাড়িতে গিয়ে বলছে, চল বাবা বাড়ি চল। সুন্দর করে তাকে গা হাত মুছে দিয়েছে, আগুনের সেঁক দিয়েছে, তেল দিয়ে হাত পা মালিশ করে দিয়েছে সুন্দর করে। আবুল বারাকাত ওই মালদ্বীপের ভাষা বুঝতে পারে না, আর ওই বুড়িও যখন আবুল বারাকাতের ভাষা বুঝতে পারে না, আবুল বারাকাত তেমন মালদ্বীপের ভাষা বুঝতে পারে না। এমন করে কিছুদিন বুড়ির সঙ্গে ইশারায় ইশারায় কথা বলে। যখন 2 দিন 4 দিন 5 দিন সময় যেভাবে যেতে যে 2 মাস 4 মাস যখন চলে গেল, তখন বুড়ির ভাষা আবুল বারাকাত বুঝতে শুরু করেছে। আবার কিছু কিছু আবুল বারাকাতের ভাষা বুড়িও মালদ্বীপের মানুষ বুঝতে শুরু করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। মালদ্বীপের একটা রহস্য হলো, মালদ্বীপে প্রত্যেক বছর ওই মালদ্বীপের ওই সমুদ্রের মধ্যখান থেকে নিশি রাতে 12টার পরে একটা দানব ওই সমুদ্রের অথল সমুদ্র থেকে উঠে আসে। আর প্রত্যেক বছর একটা মালদ্বীপের ওই নদীর কিনারে একটা মন্দির রয়েছে, ওই মন্দিরের মধ্যে একটা রূপসী কন্যাকে রেখে আসতে হয়। প্রত্যেক বছর মালদ্বীপের যে রাজা ছিলেন, ওই রাজা প্রত্যেক বছর লটারি করতেন। ওই লটারির মধ্যে যার নাম উঠবে তার ওই আপনার কি বলে ওইটাকে, যে কুমারী কন্যা একটা করে মেয়ে ওই মন্দিরের মধ্যে রেখে আসতে হতো। আর ওই মন্দিরের মধ্যে রেখে আসলে রাত্রি 12টার পরে ওই দানব ওই জিন ওই সমুদ্র থেকে উঠে এসে ওই মহিলাটাকে ভোগ করে ওকে খেয়ে ভেয়ে ছিঁড়ে ছাড়ে রক্ত টক্ত ফেলে দিয়ে সে আবার ফিরে যেত। আর যেই বৎসর না দিত সেই বৎসর মালদ্বীপে প্লাবন হয়ে নদী উত্তাল হয়ে মালদ্বীপ ক্ষয় হয়ে যেত, ওটা ডুবে যেত। দানব বললেন মালদ্বীপের রাজাকে, ও মালদ্বীপের রাজা,
প্রত্যেক বছর একজন করে রূপসী যদি আমাকে ভোগ করতে না দাও তো তোমার মালদ্বীপ আমি রাখবো না। বললেন ঠিক আছে। ওইভাবে প্রত্যেক বছর লটারি হয়। আর খোদার কিষান যেই বছর আবুল বারাকাতকে বুড়ি গুড়ি নিয়ে গেছেন সেই বছরই ওই বুড়ির একমাত্র কন্যা ছিলেন, একটা মাত্র কন্যা, কোনো ছেলে ছিল না। বুড়ির নাম লটারিতে উঠেছে। বুড়ির বাড়িতে রাজদরবার থেকে চিঠি এসেছে যে বুড়িমা, তোমার যে কন্যা সন্তানটা রয়েছে এই বছর তোমার কন্যার নাম উঠেছে রাজদরবারের লটারিতে, অমুক তারিখে অমুক সময়ের মধ্যে তোমার কন্যাটাকে সুসজ্জিত অবস্থায় রাজদরবার থেকে পোশাক আসবে, ওই পোশাক পরিয়ে সুসজ্জিত করে রাখবে। আমাদের রাজদরবারের যে পাহারাদাররা রয়েছে, রাজার যে কর্মচারীর প্রশাসনরা রয়েছে, তারা তোমার মেয়েকে নিয়ে গিয়ে ওই মন্দিরের মধ্যে রেখে আসবে। তোমার মেয়ে আর কোনোদিন তোমার কোলে ফিরে আসবে না। যেমন এমন চিঠি যখন বুড়িমার হাতে যখন এসে গেছে, তখন বুড়ি অঝরে কাঁদতে আরম্ভ করেছেন। আবুল বারাকাত ডেকে বলে, মা আমি এতদিন তোমার ঘরে আছি গো মা, কোনোদিনও তোমাকে চোখের পানি ঝরাতে দেখিনি গো মা, কিন্তু আজ দেখছি আমি আবুল বারাকাত, মা গো তোমার চোখে কেন এত পানি বলো? বুড়িমা বলে, বাবা আবুল বারাকাত রে, আমার একমাত্র নারী ছুড়া কন্যা সন্তান রে আবুল বারাকাত, আমার ওই কন্যা ছাড়া আমার কেউ নেই রে বাবা আবুল বারাকাত। আর তোমাকে ওই সমুদ্রের তীর থেকে গুড়িয়ে এনেছি, তুমি হলে একমাত্র আমার সন্তান, আর আমার কন্যাই হলো একমাত্র কন্যা, এছাড়া পৃথিবীতে আমার আর কেউ নাই রে বাবা। বলছে, মা ঠিক আছে তুমি বলো, মা তুমি কি আমাকে ছেলে বলে মেনে নিবে? বুড়ি বলছে, বাবা রে, তুমি যদি আমাকে মা বলে ডাকো রে বাবা, আমি তোমাকে ছেলে বলে মেনে নিব। আবুল বারাকাত বলছে, মা গো তুমি যদি আমাকে একবার বেটা বলে ডাকো গো মা, আমি তোমাকে মা বলে মেনে নেব। বুড়িমা বলে, ও বাবা আবুল বারাকাত, তুমি আমার ছেলে। আবুল বারাকাত বলো, আল্লাহর বান্দি বুড়িমা, তুমি হলে আমার জননী। মা বেটার যখন পরিচয় হয়ে গেল, আবুল বারাকাত বলে, মা গো কোনোদিনও তোমাকে এমন করে কাঁদতে দেখিনি আমি, কোনোদিনও তোমাকে চোখের পানি ঝরাতে দেখিনি মা, তুমি কেন এমন করে চোখের পানি ঝরাও মা গো? বলছে, বাবা আবুল বারাকাত, যখন আমি তোমার মা তুমি আমার ছেলে, তুমি আমার ছেলে আমি তোমার মা আবুল বারাকাত। আমাদের এই মালদ্বীপের ইতিহাস যখন খুলে বলল, বলে বাবারে এই বছর আমার ওই গর্ভের কন্যা তোমার বোনের নামটা রাজদরবারের লটারিতে উঠেছে, আর কোনোদিন আমার কন্যা আমাকে মা বলে ডাকবে না রে বাবা। সেই দুঃখে আমি মা, আমার বড় দুঃখ হয়, সেই জন্য আমি এত মা এত কাঁদছি রে বাবা। আবুল বারাকাত বলে, মা কেঁদো না, কেঁদো না, আর কেঁদো না মা। বলছে, বাবা কেন কাঁদবো না রে বাবা, সময় তো ঘনিয়ে এলো, আজকে সন্ধ্যার মধ্যে রাজ দরবারের পোশাক এসে যাবে রে বাবা বাড়িতে, আমার কন্যা তোমার বোনকে সুসজ্জিত করে সাজিয়ে দিতে হবে রে বাবা। ওই পোশাক পরে তোমার বোনকে ওই নদীর কিনারে, ওই সমুদ্রের কিনারে রেখে আসতে হবে। ওই রাত্রে দানব ওই সমুদ্র থেকে উঠে আসবে, তোমার বোনকে ভোগ করে খেয়ে মেয়ে শেষ করে আবার চলে যাবে। আবুল বারাকাত বললেন, মা তোমাকে চিন্তা করতে হবে না, তোমাকে কোনো টেনশন করতে হবে না মা। রাজদরবার থেকে যে পোশাক আসবে, ওই পোশাকটা আমি আবুল বারাকাত আমি পরে নেব। রাজদরবার থেকে বোনের জন্য যে পোশাকটা আসবে, ওই পোশাকটা আমি আবুল বারাকাত আমি নিজে পরে নেব, আর ওই পোশাকটা পরে ওই মন্দিরে সারা রাত্রিতে আমি আবুল বারাকাত থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি মা তখন ডেকে বলছে, বাবা আবুল বারাকাত, আমার কন্যা সন্তান যাই বাক, আমার কন্যা যদি চলে যায় যাক, কিন্তু আবুল বারাকাত আমার কন্যাকে আমি হারাতে চাই বাবা, কিন্তু তোমার মতো এমন চাঁদের মতো সন্তানকে আমি হারাতে চাই না। বলছে, মা আমাকেও হারাতে হবে না, আর বোনকেও তোমাকে হারাতে হবে না। বলছে, বাবা কিভাবে? বলছে, মা তুমি কিচ্ছু চিন্তা করো না, রাজদরবার থেকে যে পোশাকটা আসবে, আমার বোনেরও গোঁপ নেই, আমি আবুল বারাকাত আমারও এখনো পর্যন্ত গোঁপ ফুটেনি, আমার বোনেরও দাড়ি নেই, আমি আবুল বারাকাত এখনো পর্যন্ত আমার দাড়ি ফুটেনি,
অর্থাৎ কোনো অসুবিধা নেই। বুড়িমা তখন ডেকে বলছে, আবুল বারাকাত রে, যদি রাজদরবারে কোনো বিপক্ষে রিপোর্ট চলে যায় রে বা আবুল বারাকাত, তখন আমাকেও পর্যন্ত বিলীন হয়ে যেতে হবে রে আবুল বারাকাত। এই মালদ্বীপের জমিনে তোমার কি হবে বলো আবুল বারাকাত? এ ভাই বসো, সোনা আমার বসো, এসে দাঁড়িয়ে থাকো না ভাই, বসো বসো বসো, দাঁড়িয়ে থাকো না, যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ এই ভিতরে বসো না। তো বুড়ি মাকে বলছে, মা তোমাকে চিন্তা করতে হবে না। হঠাৎ এমন সময় যখন সময় হয়ে গেল, রাজদরবার থেকে যখন বোনের জন্য যখন পোশাক চলে এলো, বুড়িমা অঝোর চোখ থেকে টপ 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 করে পানি পড়ে যায়। এমন সময় আবুল বারাকাত মায়ের হাত দিয়ে দুটো মায়ের চোখখানা মুছে দিয়ে বলে, মা আর তোমাকে কুন্দন করতে হবে না মাগো, আর কিয়ামত পর্যন্ত মালদ্বীপের জমিনে এ দানব আর কোনোদিনও আসবে না মা, যদি আমার আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য মাগো। রাজদরবার থেকে যখন পোশাক এলো, আবুল বারাকাত পোশাকটা পরিধান করলো। রাজদরবারের প্রশাসন যখন বুড়িমার বাড়িতে এলো, বুড়িমাকে এসে নখ দিয়ে বলো, ও বুড়িমা দাও তোমার কন্যাকে তুমি আমার হাতে তুলে দাও। বুড়িমা অঝোর নয়নে কাঁদে বলে, ও রাজদরবারের প্রশাসন, শোনো শোনো, যাও আমার এই কন্যা সন্তানকে তোমরা নিয়ে যাও। কন্যা সন্তান তো কন্যা সন্তান না আবুল বারাকাত আছে। এই বোনের পোশাকটা ভাই পরেছে না পরেনি? হাফেজ কোরআন আবুল বারাকাত যাচ্ছে ওই মন্দিরে, কিন্তু গোটা জগৎ জানে যাচ্ছে কে? বুড়ির মেয়ে। রাজদরবারের যারা প্রশাসন ছিল তারা সঙ্গে করে নিয়ে আবুল বারাকাতকে ওই মন্দিরের মধ্যে যখন রেখে এলো, আবুল বারাকাত যখন বলেছেন আগে মালদ্বীপের জমিনে কোনোদিনও কেউ সিজদা দেয়নি, মালদ্বীপের জমিনে যখন আল্লাহু আকবার বলে আল্লাহকে কেউ যখন ডাকেনি, যখন মালদ্বীপের জমিনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নামে তাসবিহ দানা জপার মতো কোনো মানুষ যখন ছিল না, এই আবুল বারাকাত সর্বপ্রথম ওই মালদ্বীপের ওই নদীর তীরে ওই মন্দিরের মধ্যে গিয়ে মাগরিবের আযান দিয়ে নামাজ আদায় করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আবার কোরআন তেলাওয়াত করতে শুরু করেছে। যখন কোরআন তেলাওয়াত করতে করতে যখন এশার সময় যখন এসে গেছে, আবার এশার সময় উচ্চ স্বরে আযান দিয়ে ওই মন্দিরের মধ্যে আবুল বারাকাত আযান দিয়ে নামাজ আদায় করেছে। এইদিকে রাজদরবারের মানুষ ভেবেছে আজ বুড়ির কন্যা শেষ হয়ে যাবে, বুড়ির আর জীবনে কেউ থাকবে না, বুড়ির আর কিচ্ছু থাকবে না, বুড়ি মরে যাবে, বুড়ির বংশ শেষ হয়ে যাবে। আবুল বারাকাত এশার নামাজ আযান দিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পরে আবার যখন পড়তে কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করেছে, কোরআন তেলাওয়াত করছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এমন ভাবে যখন কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করেছে, ঠিক তাহাজ্জুদের রক্ত এসে গেছে, এশা রক্ত শেষ হয়ে গেছে। আবুল বারাকাত আবার আল্লাহু আকবার বলে তাহাজ্জুদের নামাজের নিয়ত করেছে, আর নিয়ত করে বড় বড় কেরাত যখন উচ্চস্বরে পড়তে আরম্ভ করেছে, দানব ওই সমুদ্র থেকে ওঠার সময় হয়েছে। রাজদরবারের মানুষেরা ঘড়ি দেখছে 12টা বাজলে দানব উঠবে। দানব উঠলে ওই মন্দিরের মধ্যে যেই রমণীকে রেখে আসবো, ওই রমণীকে খেয়ে ছিঁড়ে খেয়ে ওই দানব শেষ করে দেবে। রাজদরবারে সারা রাত রাজাও বসে আছে, প্রজাও বসে আছে, পুলিশ প্রশাসন সবাই বসে আছে। আবুল বারাকাত জোরে জোরে যখন কোরআন যখন তেলাওয়াত আরম্ভ করেছে, ওই মন্দিরের মধ্যে যখন কোরআন তেলাওয়াত যখন অনর্গল হতে আরম্ভ করেছে, দানব ওই সমুদ্রের মধ্যখান থেকে একবার করে উঠে আবার ওই মধ্যখানেই পড়ে যায়, একবার করে দানব উঠে আবার ওইখানের মধ্যে পড়ে যায়। এইভাবে আবুল বারাকাতের কোরআন তেলাওয়াত শুনে শুনে দানব ও সারা রাত চলে গেল। ফজরের রক্ত যখন এসে গেল, দানব ওই সমুদ্রের মধ্যেই দাফন হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। রাজদরবার থেকে সকালবেলা লোক এসেছে, যা ওই বুড়িমার কন্যা সন্তানকে যে খেয়ে ফেলেছে ও রক্তগুলো পরিষ্কার করে দেবে, ওর হাড্ডিগুলো ফেলে দিবে, ওই মন্দিরটা সুন্দর করে ধুয়ে দিবে। এসে দেখছেন রাজদরবারের লোক ফুটফুটে একটা সন্তান, চাঁদের মতো সন্তান ওই মন্দিরের মধ্যে বসে রয়েছে। চাঁদের মতো সন্তান ওই মন্দিরের মধ্যে বসে রয়েছে। রাজদরবারের লোকেরা জিজ্ঞাসা করলো, বাবা তুমি কে? তুমি কে বলো কে? বলছে আমি ওই বুড়িমার সন্তান।
তখন পুরো পরিচয়টা যখন খুলে বলল, বলছে না তুমি চলো রাজদরবারে। রাজদরবারে টেনে নিয়ে যাওয়া হলো। রাজদরবারে রাজা বলছে কে তুমি? বলছে আমি আবুল বারাকাত। বলছে কি ব্যাপার? গেল বুড়ির মেয়ে হয়ে গেলে ছেলে। বলছে না, বুড়ির মেয়ে বাড়িতে আছে, আমি আবুল বারাকাত সারা রাত্রি ওই মন্দিরের মধ্যে ছিলাম। বলছে কি করে সম্ভব হয়? আবুল বারাকাত তখন বললে, রাজা মশাই আমি একজন মুসলিম, আমি একজন কোরআনের হাফেজ, আমার সিনার মধ্যে 30টা পারা কোরআন আছে। আপনার এই মালদ্বীপের মধ্যে প্রত্যেক বছর যে একজন করে নারীকে যে হত্যা করত, যে একজন করে নারীকে যে ভোগ করত যে দানব, সেই দানব যত বড় দানব হোক না কেন, আমার আল্লাহর কোরআনের কাজে সমস্ত দানব দুনিয়া থেকে চলে যাবে। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। বলছে ঠিক আছে আবুল বারাকাত, তুমি যদি এই কথাটা সত্যি বলে থাকো, সামনের বছর দেখব পরস্পর 3টে বছর তোমাকে পরীক্ষা দিতে হবে। 3টে বছর পরীক্ষা দেওয়ার পরে তুমি যদি পাশ করে যেতে পারো, বেঁচে যদি আমার দরবার পর্যন্ত ফিরে আসতে পারো, তাহলে আমি এই মালদ্বীপের রাজা হয়ে বলছি তোমার হাতে হাত দিয়ে তোমার ইসলামকে কবুল করে নেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথম বছর চলে গেল, দ্বিতীয় বছর আবুল বারাকাত আবার চলে গেল। যখন সময় এলো, যখন চিঠি এলো, পোশাক এলো, আবার ওই মন্দিরে রেখে এলো। আবুল বারাকাত এমন করে কোরআন তেলাওয়াত করে দানব ওই সমুদ্র থেকে উঠে আবার ওই জায়গার মধ্যে পড়ে যায়। দ্বিতীয় বছরও চলে গেল, তৃতীয় বছর ওইভাবে আবার যখন চলে গেল, সকালবেলায় যখন প্রশাসনের লোকরা যখন মন্দিরের সামনে গেল, মন্দিরের সামনে গিয়ে দেখছে আবুল বারাকাত আবার কোরআন তেলাওয়াত করে। প্রশাসনের লোকেরা কোলে কোলে মাথায় নাচতে নাচতে নিয়ে রাজদরবারে চলে গেলেন। রাজা বললেন, ও আবুল বারাকাত রে, কথা তোমাকে দিয়েছিলাম তোমার হাতে হাত দিয়ে ইসলাম কবুল করব। ও আবুল বারাকাত দাও, তোমার হাত দাও, আমি মালদ্বীপের রাজা, তোমার হাতে হাত দিয়ে আমি রাজা ইসলাম গ্রহণ করে নিলাম। গোটা মালদ্বীপবাসী সেদিন বলেছিল, ও রাজা মশাই, আপনি একা একা ইসলাম কবুল করলে হবে না, আপনি একা একা সত্য ধর্মটাকে মেনে নিলে হবে না, আমরা সবাই আপনার সঙ্গে ওই আবুল বারাকাতের হাতে হাত দিয়ে ইসলামটাকে কবুল করে নিতে চাই। জোরে বলো সুবহানাল্লাহ। গোটা মালদ্বীপ রাজা সহ মালদ্বীপের মধ্যে যত মানুষ ছিল, যত নারী পুরুষ বাচ্চা শিশু বনিতা যত লোক ছিল, সবাই আবুল বারাকাতের হাতে হাত দিয়ে মুসল কলমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে গোটা মালদ্বীপটা মুসলমান হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ।